ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিফা সাদিয়া। আমি আপনাদের আজকে জেনারেল ম্যাথের কিছু টপিক সম্পর্কে জানাবো। তার আগে আমাকে কাইন্ডলি একটু বলবেন যে আমাকে দেখতে ও শুনতে পাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার কিনা এবং আমাকে দেখতেও সুন্দর পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন কমেন্টে। ওকে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এবং আমার কথা কি ক্লিয়ার কিনা, তাহলে আমি স্টার্ট করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমি জেনারেল ম্যাথের কিছু ট্রিকোনোমেট্রি সম্পর্কে কিছু সহজ কিছু পদ্ধতি সম্পর্কে আমি আপনাদের বলতে চাচ্ছি। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি রিফা সাদিয়া। যারা আমার ক্লাস করছেন তারা সবাই জানেন, আর যারা জানেন না তারা আমার পরিচয়টা অবশ্যই জেনে নেবেন। তাও আমি এশিয়া ইউনিভার্সিটি ফর উইমেন থেকে পড়ছি, অ্যান্ড আমি অনার্স থার্ড ইয়ারে, আর এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল নিয়ে। সো আজকে আমার যেই বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহজ পদ্ধতি ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে আমরা নির্ণয় করতে পারি, সেটা আমরা আজকে দেখব। সো আমার স্টুডেন্ট যারা ছিল সবাই জানে অ্যাকচুয়ালি যে কিভাবে করতে হয়। সো আজকেও আমি তাও একটু প্রিভিউ দিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। ওকে, সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমরা একটা ছক এঁকেছি, চিত্র এঁকেছি, এবং সেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে tan থিটা এরকম একটা চিত্র এঁকে আমরা কীভাবে ত্রিকোণমিতিকগুলো নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে, সেটা দেখেন। tan থিটা এর বিপরীত যদি আমরা চিন্তা করি তাহলে আমরা লিখব cot থিটা। তাহলে আমরা ভাগ দিয়ে দিব, তাহলে 1/cot থিটা ইকুয়াল tan থিটা। ঠিক সেম যদি আমরা cos থিটা বের করতে চাই তাহলে আমরা বের করব কি 1/sec থিটা ইকুয়াল cos থিটা। যদি sin থিটা বের করতে চাই তাহলে 1/cosec থিটা। তাহলে 1 ডিভাইডেড যেটার বিপরীতে থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করলে আমরা এর পরের মানটা পেয়ে যাব। যেমন দেখেন, নেক্সটে দেখেন, এরপর যদি আমরা স্কোয়ার করে দিই, আমাদের সূত্রের মধ্যে দেওয়া আছে যেমন sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। কীভাবে আমরা পেয়েছি এইভাবে আমরা মনে রাখতে পারি। যেমন ধরেন tan স্কোয়ার যদি আমরা স্কোয়ার করে দিই এবং tan স্কোয়ার প্লাস 1 যদি করি, যোগ করি, এর আগেটাতে ভাগ করেছিলাম, এখন যোগ করব। তো যোগ করার পরে যদি দেখি যে tan স্কোয়ার প্লাস 1 ইকুয়াল sec স্কোয়ার থিটা, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। আর যদি আমরা দেখি যে cot স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল কি হবে কোসেক স্কোয়ার থিটা, তাহলে আমরা cot স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 আমরা বের করতে পারবো। আর হচ্ছে এখান থেকে আমরা আরেকটা সূত্র ফর্মুলা বের করতে পারি, সেটা হচ্ছে cot স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। আবার অন্যদিকে আমরা ঠিক সেমভাবে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কীভাবে আমরা পাবো ইকুয়াল 1, সেটা আমরা কীভাবে পাবো এইখানের মাধ্যমে। আমরা ইজিলি এটা মনে রাখার একটা কিছু টেকনিক আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করছি। তো sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 হলে আমরা এই ফর্মুলাটা পাবো। আর এখান থেকে আমরা cos স্কোয়ার থিটা বের করতে পারবো। আমরা আমরা প্রশ্ন অনুসারে আমাদের যেভাবে দেওয়া থাকবে ওই অনুসারে আমরা বের করতে পারবো। তো এবার আসি আমরা এই ফিঙ্গারের মাধ্যমে আমরা কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা নিতে পারবো সেগুলো আমরা একটু দেখাবো। সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি আমরা আমাদের 5 হাতের 5টা আঙ্গুলের যদি আমরা ধরে নিই, তাহলে 5টা আঙ্গুলের মধ্যে যদি আমরা দেখেন যদি ডিগ্রি হিসাব করে নিই, যদি এই ফিঙ্গারে আমরা যদি 0 ডিগ্রি
দেন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এর মধ্যে যদি আমরা দেখেন 0 ডিগ্রি ফিঙ্গার যেটা আঙ্গুল যেটা, সেখানে যদি আমরা 0 ধরি, 0 1 2 3 4, তাহলে 0 থেকে কাউন্ট করব আমরা এখানে 0 1 2 3 4। তাহলে এই যে জিনিসটা যতগুলো আঙ্গুল থাকবে সেইগুলোকে যদি আমরা রুট করে দিই, যেমন ধরেন আমি যদি 0 ডিগ্রিটাকে যদি আমরা 0 নাম্বার 1 0 ধরি, তাহলে আমরা 0টাকে রুট করে দিলে নিচে দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। নিচে দিয়ে 2 দিয়ে যখন ভাগ দিয়ে দিব তখন আমরা সাইন 0 ডিগ্রি মান পেব। সাইন 0 ডিগ্রি মান কত হবে তখন 0। আমরা এই পদ্ধতিতে আমরা সাইন এবং কোসেকের মান বের করতে পারবো। যেমন দেখো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানটা আমরা কিভাবে বের করবো এখন, যদি আমরা ফিঙ্গারে আমরা দেখি এই ফিঙ্গারের মধ্যে যদি আমরা 2 ধরি, এটাকে যখন 0 এবং এটাকে যখন 1 ধরবো, তখন কি করব আমরা 1√1 ডিভাইডেড 2, তখন আমরা 1/2 বের করতে পারবো। আর এভাবে ঠিক সেমভাবে আমরা যদি এই ফিঙ্গারটাকে আমরা যদি 2 ধরি, 0 1 2, দেন 2 নাম্বারটাকে কি করব 2 ডিভাইডেড 2। তাহলে আমরা এইটা ক্যালকুলেশন করে আমরা এই পাশে দেখতেই পাচ্ছি লেফট সাইডে যে ক্যালকুলেশনটা আমি কিভাবে করেছি, √2 ডিভাইডেড √2 ইন্টু √2। এই √2 ইন্টু √2 কিভাবে ইকুয়াল কত হয়, 2 হয়, সেটা আমরা অবভিয়াসলি জানি। সো আমরা এইভাবে করে আমরা উপরে নিচে কাটাকাটি করে তাহলে থাকে কত 1/√2। আচ্ছা, তারপরে দেখো তখন সাইন 60 ডিগ্রি কিভাবে পাবো, সাইন 60 ডিগ্রি মান হবে √3। যদি আমরা এই ফিঙ্গারটাকে √3 ধরি, তাহলে √3/2 হলে কি হবে, এই সাইন 60 ডিগ্রি মান হবে। আর সাইন 90 ডিগ্রি মানও আমরা ঠিক সেমভাবে পাবো, √4/2, তার মানে হচ্ছে 2/2 দিয়ে ক্যালকুলেশন করে আমরা 1 পাবো। ঠিক সেমভাবে আমরা সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 এভাবে আমরা পেয়ে যেতে পারি। আচ্ছা, আমার সাউন্ড কি কম আসতেছে? আই গেস আমার মনে হয় ঠিক আছে। কাইন্ডলি একটু জানাবেন যদি কম আসে আমার। আর এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কাইন্ডলি আমাকে আস্ক করতে পারেন। তারপর দেখো ঠিক এই পদ্ধতিটার মধ্যে আমরা কোসেকের মানটা পেয়ে যাব। কোসেকের মানটা আমরা কিভাবে পাবো, যদি আমরা জানি সাইনের বিপরীত হবে কোসেক, যে আমরা এখানে পেয়েছি সাইনের বিপরীত কোসেক। তাহলে সাইন থিটা এর বিপরীত মান হলো কোসেক থিটা। তাহলে সাইনের বিপরীত মান যেটা হবে সেটাই হবে কোসেক থিটার মান। তাহলে কোসেক 0 ডিগ্রি মান কি হবে, সাইন 0 ডিগ্রি যদি 0 হয় তাহলে 1/0 হলে তখন অসংজ্ঞায়িত হবে। আর কোসেক থিটা কোসেক 30 ডিগ্রি হলে কত হবে, 2 হবে, যেহেতু সাইন 30 ডিগ্রি মান হাফ। ঠিক তেমনি কোসেক 45 ডিগ্রির ক্ষেত্রে কি করব, √2 আমরা √2 করব। কিভাবে রুট করব, যেহেতু সাইন 45 ডিগ্রি মান √2, অর্থাৎ তার বিপরীত মানটাই হবে কোসেকের মান। তাহলে কোসেক 60 ডিগ্রি মান হবে 2√3, কোসেক 90 ডিগ্রি মান হবে 1। আবার যদি আমরা আচ্ছা এই জায়গায় আমি পরে আসতেছি, ঠিক আবার দেখি আমরা এখানে যদি তখন আমরা বাম থেকে ডানে গিয়েছিলাম, সাইন এবং কোসেকের ক্ষেত্রে আমরা বাম থেকে ডানে গিয়েছিলাম। এখন আমরা কসের মান বের করার জন্য আমরা ডান থেকে বামে যাব। সরি, আমার ফিঙ্গারের হাত খুবই বাজে অবস্থা, তাও আমি ট্রাই করেছি যে এক্স্যাক্টলি আঁকার। তাও দেখি কোসের মানটা হবে কত, ডান থেকে বামে যাব আমরা, তখন ডানের মান হবে তখন 0 1 2 3 4, ঠিক এভাবে। তাহলে দেখি আমরা cos 0 ডিগ্রি মান কত হবে, √4/2, তাহলে 2/2 ইকুয়াল হবে 1। সরি, আমি এটা লিখতে ভুলে গিয়েছিলাম, সো ইটস 1 ক্যালকুলেশন হবে। দেন cos 30 ডিগ্রি মান হবে √3/2, √3/2, cos 45 ডিগ্রি √2/2,
এই ক্যালকুলেশন করলে আমরা 1/√2 পাবো। cos 60 ডিগ্রি মান হবে √1/2 অর্থাৎ হাফ, আর cos 90 ডিগ্রি মান হবে 0। লাইক কাইন্ড অফ সেম প্রসেসে আমরা এটা করব। সেম প্রসেসের মাধ্যমে আমরা যেটা জানতে পারবো। যদি আমরা ক্লাস করে থাকি তাহলে আমরা আরও ডিটেলসে আমরা ম্যাথস করার সময় আরও ক্লিয়ারলি করব। আর কাইন্ড অফ এইসব অনেক সময় হয় কি, মানে এইসব জিনিসগুলো আমাদের মনে থাকে না। যখন আমাদের মনে থাকে না তখন আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয় যাতে এগুলো আমার ইজিলি মনে থাকে। অনেক সময় পরীক্ষা হলেও ঠিক সেমভাবে আমাদের মনে থাকে না। সো এই ক্ষেত্রে আর কি যে কিছু টেকনিক আমাদের মনে রাখা প্রয়োজন। তো কজের বিপরীত যেহেতু সেক হবে, তাহলে সেকের কজের বিপরীত মানটাই আমরা সেকে বসিয়ে দিব। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সেক 0 ডিগ্রি মান হবে 1, আর সেক 30 হবে 2/√3, সেক 45 ডিগ্রি হবে √2, সেক 62, 690 অসংজ্ঞায়িত। তাহলে আমরা এই মাধ্যমে যদি আমরা এই চারটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যেখানে আমাদের সাইন, কস, টেন, কট, সেক, কসেক এগুলো আমরা মানটা বের করতে পারি। এটার কাজটা আমরা পরবর্তী স্লাইডে আমি বলে দিব। জাস্ট এইটা আমাদের একটু মনে রাখতে হবে। আর এইগুলো আমরা মনে রাখার জন্য আমি সহজ টেকনিক অলরেডি বলে দিয়েছি, এভাবে করে আমরা করব। আচ্ছা, এবার আসি আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের সূত্র বলতে আমরা পিথাগোরাসের চিত্রটা হলে আমরা অবভিয়াসলি জানি যে চিত্রটা কীভাবে, একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রের মধ্যে পিথাগোরাসের ক্ষেত্রটা আমি একটু পরে বলছি, সরি। তো আমি বলি যে আপনাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে আমরা সাইনে মান, কজের মান ওগুলো বের করতে পারবো। এখন দেখে আমরা এখানে এই বিটাকে যদি আমরা সমকোণী ত্রিভুজের এই বিটাকে যদি আমরা লম্ব নিই, বিসিটাকে ভূমি এবং এসিটা ধরেন অতিভুজ, এবং 90 ডিগ্রির অপোজিটে হবে থিটা, 90-র অপোজিটে সবসময়। তাহলে আমরা সাইন বের করার সময় আমরা দেখব এই টেকনিকটা আমরা ফলো করব, যা আমরা অনেকেই জানি যে এই টেকনিকটা আমাদের পূর্ববর্তী স্যারেরাও আমাদেরকে এইভাবেই পড়িয়েছে। সো এইভাবে আমরা অনেক সময় অনেকে টেকনিক মনে করে রাখতে হয়। এইভাবেই যে মনে রাখতে হবে তা কিন্তু না, অনেকে অনেকভাবে নিয়ম ফলো করে মনে রাখে। সো আমি এইভাবেই পড়াই। সো দেখেন, সাগরে লবণ আছে অনেক, এখানের মধ্যে সাগরের মধ্যে আমরা সাগরের সাইন, লবণের মধ্যে লম্ব, আর অতিভুজের মধ্যে হচ্ছে অনেকের মধ্যে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা মানে আমরা বুঝতে পারি যে লম্ব বাই অতিভুজ হলে কি হবে, সাইন থিটা। ঠিক তেমনি কবরে ভূত আছে অনেক, ঠিক তেমনি ভাবে আমরা কস থিটা মান করি। কবরে মানে হচ্ছে কস, ভূত মানে ভূমি, অনেক মানে হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। ঠিক তেমনি আমরা টেন থিটার মানটা বের করতে পারি। যেমন আমরা দেখতে পারি যে টেন থিটা ক্ষেত্রে টেরা লম্বা ভূত, তাহলে টেন লম্ব বাই ভূমি, অর্থাৎ টেন থিটা মানটা বের করার সময় আমাদের করতে হবে কি, লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে কি করব আমরা এখন আমরা বের করে ফেললাম কি, সাইন, কস আর টেন। তো এরপরে দেখেন, এরপর কোসেক থিটার ইকুয়াল অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, কোসেক আমরা জানি যে সাইনের বিপরীত হচ্ছে অতিভুজ, কোসেক। তো কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর কোস থিটা এর বিপরীত হচ্ছে সেক থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি। অর্থাৎ কজের বিপরীত যেটা হবে সেটাই হবে সেক, আর টেনের বিপরীত যেটা হবে সেটা হবে কট। ঠিক তেমনইভাবে আমরা এটা বের করে ফেলতে পারবো একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমেই। এবার আসে আমরা পিথাগোরাসের অনুপাদ্য অনুসারে আমরা কিভাবে যে টেন থিটা আমরা যে সূত্রগুলো প্রমাণ করেছি ওটা আমরা কিভাবে প্রমাণ করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের অনুসারে আমরা এটা প্রমাণ করতে পারি। যেমন দেখেন যে আমরা জানি অতিভুজ সমান ভূমি প্লাস লম্ব। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল AC স্কয়ার। এখানে ABটা কি, ABটা হচ্ছে লম্ব, BCটা হচ্ছে ভূমি, AC স্কয়ার হচ্ছে অতিভুজ। তাহলে দেখা AB বাই AC
আচ্ছা, এখানে AB বাই বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার, এখানের মধ্যে আমরা যদি অতিভুজকে দিয়ে যদি গুণ করে ভাগ করে দিই, অর্থাৎ AB বাই এসি, ABC বাই এসি ইকুয়াল 1 হয়, তাহলে কি হবে? তাহলে আমরা বের করতে পারবো AB বাই এসি, অর্থাৎ AB মানে হচ্ছে লম্ব আর এসি মানে হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি কি সাইন থিটা, আর বিসি মানে এখানে কি ভূমি, আর এসি মানে হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি আমরা জানি কস থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এটা একটা আমরা ফর্মুলা পেয়ে গেছি। তাহলে আবার যদি আমরা 1 থেকে পাই, পিথাগোরাসের সূত্র থেকে আমরা যদি আবার দেখি যে AB স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ারকে যদি আমরা বিসি দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো আমরা? AB বাই বিসি হোল স্কোয়ার প্লাস বিসি কেটে যাবে, তাহলে এসি বাই বিসি হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাই? AB বাই বিসি, অর্থাৎ AB, এখানে AB হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি হচ্ছে tan থিটা, আর হচ্ছে প্লাস 1 তো 1 বসে যাবে। এসি বাই বিসি হবে সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা কীভাবে হলো? এ অতিভুজ বাই ভূমি, তার মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। ঠিক এভাবে আমরা এইভাবে আরেকটা সূত্র পেয়ে গেলাম। ঠিক আমরা আবার দেখি যে এইভাবে মধ্যে আমরা কোসেক, আবার যদি আমরা এটাকে এই পিথাগোরাসের সূত্রটাকে যদি আমরা এবি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাই 1 প্লাস বিসি বাই এবি হোল স্কোয়ার ইকুয়াল এসি বাই এবি হোল স্কোয়ার। তাহলে বিসি বাই এবি মানে কি? বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে কট স্কোয়ার থিটা, অর্থাৎ কট। আর হচ্ছে এসি বাই এবি, তাহলে এখানে অতিভুজ বাই লম্ব হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে যাই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। আচ্ছা, এখন আমরা দেখব যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখান থেকে যে ট্যান থিটার বিভিন্ন ধরনের সূত্রগুলো আবার কিভাবে অ্যাপ্লাই করে সেটা আমরা দেখব। যদি আমরা যেহেতু জানি যে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে কি এবি আর ভূমি হচ্ছে বিসি। যদি আমরা এটাকে যদি এসি দিয়ে উপরে নিচে অর্থাৎ হর ও লবকে যদি গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাই কি এবি বাই এসি ইন্টু এসি বাই বিসি। তাহলে এবি বাই এসি মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা, আর এসি বাই বিসি হচ্ছে 1 বাই কস থিটা। তাহলে দেখো এখন আমরা একটা সূত্র পেয়ে যাব, সেটা কি tan থিটা ইকুয়াল সাইন থিটা ইকুয়াল সেন থিটা ডিভাইডেড কস থিটা। এখন আমরা এইটা একটা সূত্র পেলাম। এখন এখানের মধ্যে আমরা জানি যে 1 বাই কস থিটা, আমরা অলরেডি দেখাচ্ছি যে 1 বাই কস থিটা just a minute, এই যে 1 বাই কস থিটা সমান হচ্ছে সেক থিটা। সো আমরা জানি 1 বাই সেক থিটা হচ্ছে সাইন থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টেন থিটা। তাহলে সাইন থিটা সমান কত হবে? সাইন থিটা সমান হবে 1 বাই কসেক থিটা ইন্টু সাইক থিটা ইন্টু ইকুয়াল টেন থিটা। তাহলে টেন থিটার সমান আমরা আরেকটা সূত্র পাচ্ছি সেক থিটা বাই কোসেক থিটা। তাহলে এখান থেকে আমরা টেন থিটার সমান আমরা একভাবে প্রমাণ করতে পারছি যে সাইন থিটা বাই কস থিটা আর হচ্ছে টেন থিটা ইকুয়াল হচ্ছে সেক থিটা বাই কসেক থিটা। তাহলে এখান থেকে আমরা দুইটা উপপাদ্য পেয়ে যাচ্ছি একটা সমীকরণের মাধ্যমেই। আবার যদি আমরা কটের ক্ষেত্রে দেখি, কটের ক্ষেত্রে আমরা ঠিক সেমভাবে নিব ভূমি বাই লম্ব বিসি বাই এবি। তাহলে উভয়কে উপরে নিচে আমরা এসি দিয়ে গুণ করে দিব, তখন আমরা পাবো কি কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা।
তাহলে কোসেক থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কট থিটা। তাহলে আবার এখানে আমরা সেকে যদি নিয়ে যাই 1/cos সেক 1/sec থিটা ইকুয়াল আমরা জানি কস থিটা, তাহলে কট থিটা ইকুয়াল কত আমরা বলতে পারি কোসেক থিটা বাই সেক থিটা, আর কট থিটা ইকুয়াল আমরা আরেকটা বলতে পারি যে কস থিটা বাই সাইন থিটা। এই দুইটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম। এবার আসি আমি আসলে জেনারেল ম্যাথে যে বেসিক জিনিসটা ওরা আমাদেরকে বলেছে সেটুকুই আমি বুঝাচ্ছি, কারণ হচ্ছে জেনারেল ম্যাথে একটুকুই জোরটুকুই যথেষ্ট। সো দেখেন এখন পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কি হবে। পুরো কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত আমরা সামনে আর একটু ম্যাথস দেখবই, আমরা ম্যাথস দেখলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যে কতটুক হচ্ছে। তো দেখেন আমরা একটা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ নিলাম। সমকোণী ত্রিভুজে আমরা ঠিক সেইমভাবে সাইন থিটা কস থিটা এসি বাই এবি কস থিটা বিসি বাই এবি আমরা ঠিক সেইমভাবে আমরা বসিয়ে নিলাম কোসেক থিটা পর্যন্ত। এখন আসি 90/θ, অর্থাৎ এখানে এবি হচ্ছে থিটা, থিটা কোণ বি কোণ, আর সি হচ্ছে লম্ব মানে সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি। তাহলে আমরা এ কোণটা পাওয়ার জন্য আমরা কিভাবে করব, 90 - থিটা হলে যেটা হবে যে মানটা বের হবে সেটা হবে এ কোণ। তাহলে আমরা যদি সাইন থিটার যদি মানটা বের করতে হয় তখন আমরা এসি বা এবি লিখব, আর সাইন 90 - থিটা ইকুয়াল যদি বের করতে হয় তখন আমরা বিসি বাই এবি লিখব, কারণ আমরা জানি কি কোণের বিপরীতটাই হবে লম্ব, তখন লম্ব হয়ে যাবে বিসি আর অতিভুজ হবে এবি আর ভূমি হবে কি এসি, তখন এটার বিপরীত দিকে চলে আসবে। ঠিক তেমনই আমরা কোসেক পর্যন্ত বের করব, কোসেক 90 - থিটা ইকুয়াল এবি বাই বিসি, অর্থাৎ এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্রস দিয়েছি, ক্রিস ক্রস। কিভাবে সাইন থিটা ইকুয়াল এসি বাই এবি এর ম্যাচ হয় কার সাথে, কোসের সাথে, কস 90 - থিটা ইকুয়াল এসি বাই এবি, অর্থাৎ সাইন থিটা সমান কস 90 - থিটা ইকুয়াল এসি বাই এবি। আচ্ছা, অনেকে কমেন্ট করছে যে বুঝেন নাই। আচ্ছা, আমি আবার বলি যে এটা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি বলি যে এখানে এসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে অতিভুজ, আর এখানে বিসি হচ্ছে কি ভূমি। এখন আমরা যদি থিটা দিকে ধরি, ধরো বি কোণের থিটাটাকে ধরি, তাহলে কি হবে সাইন থিটা ইকুয়াল এসি বাই এবি। সাইন সাগর আমরা জানি যে কি সাগরের লবণ আছে অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হলে কি হবে এসি বাই এবি, তাহলে সাইন থিটার মান বের করলাম। এভাবে ঠিক সেইমভাবে আমরা ওই সূত্র অনুসারে আমরা বের করব কি কস থিটা বিসি বাই এবি, ট্যান থিটা এসি বাই বিসি, কট থিটা বিসি বাই এসি, সেক থিটা এবি বাই বিসি, কোসেক থিটা এবি বাই এসি। তারপর দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমাকে যদি বলা হয় যে এই কোণেরটা বের করতে বলা হয়, তখন আমি কি করব, এই কোণটা যখন আমাকে বের করতে বলা হবে তখন আমি বলবো যে এই কোণেরটা ক্ষেত্রে বের করার সময় আমি বলবো যে তখন এই কোণ যখন বের করব তখন লম্ব হয়ে যাবে আমার বিসি, আর ভূমি আর অতিভুজ হবে কি এবি, আর ভূমি হবে এসি। তাহলে এখন আমরা যদি যখন এটা আমরা জানি যে কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, কোণের বিপরীত বাহুটা যখন লম্ব হবে তখন আমরা শিফট চেঞ্জ করে ফেলবো, তখন আমরা যখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বের করতে যাব তখন বিসি বাই এবি হবে এটার মান, অর্থাৎ বিসি তখন হয়ে যাবে লম্ব, আর এবি হবে অতিভুজ, আর এসি হবে ভূমি। আশা করি এখন বুঝতে পারছো যে cos 90 - থিটা ইকুয়াল হবে
AC বাই AB আর cot 90 মাইনাস থিটা হবে BC বাই AC tan এভাবে ঠিক সেম ভাবে যেভাবে আমরা বের করি ওভাবেই হবে তখন জাস্ট শিফট হয়ে যাবে লম্বটা লম্ব আগে থিটার ক্ষেত্রে লম্ব হবে আগে AC আর 90 মাইনাস থিটার ক্ষেত্রে লম্ব হয়ে যাবে BC ঠিক সেম ভাবে আমরা কোসেকের পর্যন্ত আমরা মানটা বের করে ফেলবো এখন আমরা যদি দেখি sin থিটা ইকুয়াল cos 90 মাইনাস থিটা হ্যাঁ এখন cos sin থিটা ইকুয়াল cos 90 মাইনাস থিটার সমান আমরা দেখতে পাচ্ছি যে sin এর মানটা যেটা সেটা cos এর মান সেম ঠিক তেমনি cos এর মান যেটা সেটা sin এর মান সেম তেমনি tan থিটা এর মান যেটা সেটা tan 90 মাইনাস থিটা এর মানটা সেম আর cot এর ক্ষেত্রে cot sec এর ক্ষেত্রে cosec আর cosec এর ক্ষেত্রে sec এখন দেখো আমরা ঠিক সেম ভাবে মানে এটার ইকুয়াল মানটা যে সেম সেটা ভাবে আমরা একটা ম্যাথস এর মাধ্যমে করলে আমরা প্রমাণ করতে পারবো যখন ধর আমি এক্সাম্পল যদি আপনাদেরকে দেই যে যদি পুরো কোণের অনুপাত যদি আমরা যখন বের করতে চাইবো তখন কোণের ত্রিকোণমিতি থেকে আমরা যেই মানগুলো যে যথার্থ সেটা আমরা বের করতে পারবো যদি আমি ধরেন sin 30 ডিগ্রি sin থিটা ইকুয়াল cos 90 মাইনাস থিটা কারণ থিটার মান যদি 30 ডিগ্রি হয় আমি অলরেডি দিয়ে দিয়েছি যে দেখেন sin 30 ডিগ্রি ইকুয়াল cos 90 মাইনাস 30 অর্থাৎ এখানে থিটার মান যদি 30 হয় তাহলে 90 মাইনাস 30 হলে কত হবে 60 ডিগ্রি এখন cos 60 ডিগ্রি মান যেটা হবে sin 30 ডিগ্রি মানও সেম হবে তাহলে sin 30 ডিগ্রি মান হবে 1/2 cos 60 ডিগ্রি মান হবে কত 1/2 আমরা যদি এর আগে একটা চার্টে ফিরে যাই এই চার্টে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা দেখব কি দেখেন এখানে 1/√2 sin 30 ডিগ্রি মান যেটা cos 60 ডিগ্রি মান সেম এখন sin 60 ডিগ্রি মান যেটা cos 30 ডিগ্রি মান সেম তাহলে 45 সেমই রয়ে যাবে আবার দেখেন যে tan যদি 30 ডিগ্রি দেখি আমরা cot এর ক্ষেত্রে কি দেখব 1/√2 সেম তার আবার এখানে 2/√3 আর sec এর ক্ষেত্রে 2/√3 আর cosec এর ক্ষেত্রে হবে 2/√3 এটাও সেম ঠিক তেমনি আমরা এটা পূরক কোণের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি এখন আমি যদি আপনাদেরকে একটা एग्जांपल দিয়ে দেই যেমন দেখেন AB ধরেন AB এবং দুটি পরস্পর পূরক কোণ এবং প্রমাণ করতে হবে আমাদেরকে sin A plus sin B whole square equal 1 plus 2 sin A cos A তাহলে এখন দেখেন আমি যদি লেফট হ্যান্ড সাইড ধরে দেই অনেকে বাম পক্ষ লিখতে পছন্দ করে অনেকে লেফট হ্যান্ড সাইড লিখতে পছন্দ করে যে যেরকমই পারে সেরকমই লিখলে সমস্যা নেই এখন যদি আমি দিই লেফট সাইনটা sin A plus sin B হোল স্কয়ার এখন আমরা এখানের মধ্যে sin B টাকে আমরা কি করব sin B টাকে আমরা এখন cos এর মধ্যে নিয়ে যাব যেহেতু আমাদেরকে পুরোটা সেম থিটাতে আনতে হবে তাহলে যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে sin A cos A তাহলে আমরা জানি কি দুইটি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি 90 ডিগ্রি তাহলে A plus B দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি সরি তো A plus B ইকুয়াল হলে 90 যদি হয় তাহলে sin B এখান থেকে আমরা পাবো কি A ইকুয়াল 90 মাইনাস B অর্থাৎ b টা ওই পাশে গেলে মাইনাসে চলে যাবে তখন আমি sin b বের করার জন্য আমরা কি লিখব sin b ইকুয়াল কত আমরা sin এর পূরক কোণের কত জানি cos 90 মাইনাস থিটা তাহলে cos 90 মাইনাস b লিখব যেহেতু থিটার জায়গায় b আছে তাহলে আমরা b লিখব তাহলে sin b ইকুয়াল cos a অর্থাৎ cos a এটা কোথা থেকে কি লিখছি আমরা যেহেতু a এর মানটা জানি 90 মাইনাস b সেজন্য আমরা cos a লিখেছি এখন আমরা যেহেতু পেয়ে গেছি যে sin b ইকুয়াল cos a তাহলে আমরা sin b এর বদলে আমরা লিখতে পারি cos a তাহলে sin a প্লাস cos a হোল স্কয়ার লিখতে পারি দেন আমরা লিখব যে এটা একটা সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা বসিয়ে দেব a sin a স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 2 sin a cos a
দেন আমরা লিখব 1 প্লাস 2 সাইন এ কজ এ। দেন আমরা লিখব এইটা প্রমাণ করে ফেললাম যে 2 সাইন এ কজ এ, তাহলে আমরা 1 কেমন লিখলাম, সাইন এ স্কোয়ার এ প্লাস কজ এ স্কোয়ার ইকুয়াল 1, সেটা আমরাও জানি। সো এটা আমরা বসিয়ে দিব 1, দেন হবে 2 সাইন এ কজ এ। সো আশা করি আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে, আমি জাস্ট আপনাদেরকে জাস্ট ঝাপসা কোনো কিছু ভিউ দিলাম যে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে কীভাবে টেকনিক আয়ত্ত করলে আমরা ইজিলি করতে পারবো। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে একটু জানাবেন। আশা করি আমার এই জিনিসটা বুঝতে পারছেন। কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার কিনা। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট ঝাপসা ভিউটা দিতে চাচ্ছি, কারণ হচ্ছে মানে ক্লাসের মধ্যে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে এখানে তো বোঝানো সম্ভব না। সো এটা আমরা ট্রাই করছি যে সামান্য সময় ঝাপসা যাতে আপনাদেরকে কিছু দেওয়া যায়। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে কাইন্ডলি একটু বলবেন। কারো কোনো কোয়েশ্চেন্স নেই? ওকে, সো আশা করি আপনারা আজকের জন্য এতটুকুই। আমার ক্লাসে বাকিটুকু পুরোটা ক্লিয়ার করা হয়ে যাবে। সো আশা করি আপনারা ভালো থাকবেন।